নমস্কার সকলকে। আজ বেশ অনেকদিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। আসলে বেশ কয়েকদিন এনার্জিটা আপ অ্যান্ড ডাউন যাওয়ার কারণে ইচ্ছে করছিল না যে ভিডিও বানাই। পার্সোনাল রিডিংগুলোও তো করতেই হয়। তবে আর ভিডিও বানাতে সেভাবে মন চাইছিল না বলে মাঝখানে একটা লং ব্রেক নিলাম। তো আজকে একটা আজকের ভিডিও টপিক আ এপ্রিল মাসে কি আসতে চলেছে। তো এই নতুন মাস আসতে চলেছে এপ্রিল। সেই এপ্রিলে কি আসতে চলেছে বা ডিভাইনের তরফ থেকে কি গাইডেন্স রয়েছে সেটাই আজকের রিডিং এর টপিক থাকবে। তো এটার জন্য আমি ২ টো পাইল রেখেছি। মানে ২ টো কার্ডই রেখেছি ফাইল হিসাবে। তোমরা দেখো এই বজরংবলী বা হনুমানজির এই কার্ডটা যদি তোমাদেরকে বেশি অ্যাট্রাক্ট করে, এটা হচ্ছে পাইল 1। আর মহাদেব, মহেশ্বরের এই কার্ডটা তোমাদেরকে অ্যাট্রাক্ট করলে পরে এটা হচ্ছে পাইল 2। তাহলে সোজা ভিডিওতে ফিরে আসছি। তো পাইল 1 যারা এই বজরংবলীর এই কার্ডটাকে চুজ করেছো তাদের জন্য কি আসতে চলেছে এই এপ্রিল মাসে দেখে নেব। আমার ভিউয়ার্স যারা এই কার্ডটা চুজ করেছে তাদের জন্য কি আসতে চলেছে এপ্রিল মাসে। আমার ভিউয়ার্সদের জন্য যারা পাইল 1 তাদের জন্য কি আসতে চলেছে এপ্রিল মাসে। ওকে। তো পাইল 1 তোমাদের আ দেখতে পাচ্ছি আমি যে যারা পাইল 1 চুজ করেছো তাদের মাইন্ডের মধ্যে প্রচুর নেগেটিভ থটস, চিন্তা ভাবনা মানে পাগলা করে মারছে এরকম একটা মানে এই ফেজ দিয়ে তোমরা এই মুহূর্তে যাচ্ছ। মানে এই মার্চ মাসটা যদি বলি বা এই টাইমটা যদি বলি, মানে ওই যেটাকে বলা হয় আমরা বলি রাহু। রাহু আমাদেরকে কি করে? আমাদেরকে মাইন্ডকে সবসময় একদম পাগল করে রেখে দেয়, চঞ্চল করে রেখে দেয়। মানে আমাদের কিছু ভাবতেই দেয় না। আমরা ভিতর থেকে যদি কিছু করার কথা ভাবছি, মাথাকে সারাক্ষণ ছুটাতে থাকে। তো তোমাদের মধ্যেও আমি দেখতে পাচ্ছি সেই জিনিসটাই চলছে। রাহুর যে একটা প্রভাব, সারাক্ষণ মাথা ছোটানো, ছটফট করা, কোনো কিছু ডিসিশন না নিতে পারা, সেইরকম একটা টাইমে তোমরা অলরেডি রয়েছো। তো সেখান থেকে দেখা যাচ্ছে এপ্রিল মাসে কিন্তু তোমাদের এই জিনিসটা শেষ হতে চলেছে। এবং তোমরা প্রত্যেকেই না তোমাদের মধ্যে একটা হিউজ চেঞ্জ দেখতে পারবে যেখানে তোমরা লাভ লাইফে যারা রয়েছো তারা প্রচুর বেশি আ আ অ্যাক্টিভ থাকবে। নিজের পার্টনারের সাথে টাইম স্পেন্ড করা আ বা যারা ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করা এরকম বা বা ঘুরতে যাওয়া কোথাও এরকম কিছু করতে চলেছো তোমরা। এবং তোমরা তোমাদের কাজ, যেই কাজটাই তোমরা করছো সেটা খুব মন দিয়ে করবে। খুব মন দিয়ে যেই কাজটাই করছো সেটা তোমার বিজনেস হতে পারে। এখানে কিছু মানুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে যারা আর্ট অ্যান্ড ওয়ার্ক করো, যারা কোনো ক্রিয়েটিভ সাইডের উপরে কাজ করছো, সেইগুলো কিন্তু ভালো করে করতে পারবে। বা যেই প্রফেশনেই কাজ করো না কেন, সেই প্রফেশনে মানে এটা হতো কি কাজ করতে বসলে পরেও কাজে মন না লাগা। হয় না? আমরা একটা কাজ করছি কিন্তু সেই কাজে আমাদের মন লাগছে না, মাইন্ড ছুটে বেড়াচ্ছে। মানে আমি এখানে বসে আমি ছবি আঁকছি কিন্তু আমার মাইন্ড চলেছে অন্য জায়গায়। কে আমাকে কি বলেছিল সেই মাথার মধ্যে ঘুরছে। মানে কোনো কিছুতেই ফোকাস না করতে পারা যেটা বলে। তো সেই জিনিসটা থেকে কিন্তু বেরিয়ে যাবে। যেটাই করবে খুব নিখুঁতভাবে করবে। তুমি তোমার সাথে ফ্যামিলি টাইম স্পেন্ড করছো ফ্যামিলির সাথে, সেখানেও তুমি খুব অ্যাক্টিভ থাকবে। গল্প করছো বা বন্ধুদের সাথে ঘুরতে গেছো বাইরে, সেখানেও খুব অ্যাক্টিভ থাকছো, ভালো থাকছো। মনে মন খুশি করে, আনন্দ করা মানে আমাদেরকে ইনার চাইল্ড যেটাকে বলা হয় না আমরা বলি, সেই ইনার চাইল্ড আমরা মন থেকে আনন্দের সাথে করতে পারবে সেই জিনিসটা। এবং হতে পারে তোমার কাছের ব্যক্তি, বন্ধু, ফ্রেন্ডস বা ভালোবাসার মানুষের থেকেও কিন্তু কোনো গিফট রিসিভ করতে পারো তোমরা এই টাইমে। মানে এই এপ্রিল মাসে। তো যে খারাপ টাইমটা তোমরা পেরিয়ে আসছিলে মাইন্ডে রাহুর সেই ফেরটা সেখান থেকে বেরিয়ে যাবে। এখানে তোমাদের কি বলো তো একটা খুব স্টাক ফিলও হচ্ছে যে আহ হঠাৎ খারাপ লেগে যাওয়া, কি হচ্ছে ভাই? এটা অনেকেও কালেক্টিভ এনার্জিতেও চলছে এই জিনিসটা না? তো কেউ মানে পাশে বসে কথা বললে পরেও
মানে খারাপ লেগে যাচ্ছে। মানে কি রে ভাই ওরা কেন এত বকছে? মানে কেউ কথা বলছে তোমার ভাল লাগছে না। তুমি যেন একটা অন্যই জগতে রয়েছো। তো সেখান থেকে সেই সব জিনিসগুলো শেষ হয়ে যাবে। তুমি যেই কাজটাই করবে সেই কাজটাও মন দিয়ে করতে পারবে। তো মানে যেই জিনিসটাই করো তোমরা সেটাই করতে পারবে। মাইন্ডের ছোটাছুটিটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো এটাই আসছে। আর আমি দেখেও নেব আরেকটা গাইডেন্স কি রয়েছে তোমাদের জন্য এপ্রিল মাসে। পাইল 1 এর জন্য এপ্রিল মাসে কি গাইডেন্স রয়েছে দেখব। হুম, আচ্ছা। তো গাইডেন্সে বলা হচ্ছে তোমরা এই টাইমে না ভীষণ অ্যালাইনড থাকবে। তোমাদের যে আমরা ৭ টা চক্র, যারা এই চক্র সম্পর্কে একটু আইডিয়া আছে প্রত্যেকেই জানো। তো তোমাদের চক্রগুলো ভীষণভাবে না অ্যালাইনড থাকবে, ব্যালেন্সে থাকবে। তোমরা প্রপার ডিসিশন নিতে পারবে। এবং যারা নিজেদের লাভ লাইফেও না কোনো সমস্যার মধ্যে দিয়ে ভুগছিলে, ডিসিশন নিতে পারছিলে না, ঝামেলা, অশান্তি, খুঁটিনাটি লেগেছিল, সেখানেও কিন্তু একটা ভালো সময় আসতে চলেছে। তোমরা আ বা নিজের পার্টনার বা ভালোবাসার মানুষটির সাথেও কিন্তু টাইম স্পেন্ড করতে পারবে। সেই ঝগড়া, অশান্তি, খুঁটিনাটি ওই জিনিসটা চলে যাবে। এবং যারা বুঝতে পারছিলে না যে কি হবে, রিলেশনশিপের ক্ষেত্রেও সমস্যা আসছিল। তো সেকে বলা হচ্ছে তোমরা ইউনিভার্সের উপর ছেড়ে দাও জিনিসটা। ধীরে, ধীরে এই এপ্রিল মাসটা চলতে না এই এপ্রিল মাসের মাঝামাঝি টাইম থেকেই কিন্তু পুরোপুরি সমস্ত ব্লকেজেস গুলো রিলিজ হয়ে যাবে। এটাই দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এটাই তোমাদের জন্য গাইডেন্স। মানে ওই রাহুর সেই ফেজ থেকে তোমরা কিন্তু বেরিয়ে যাচ্ছ। যারা পাইল 2 এই মহাদেবের কার্ডটা চুজ করেছিলে তাদের রিডিংটা এবার আমি তো পাইল 2 এর জন্য আমার ভিউয়ার্সদের জন্য কি আসতে চলেছে এই এপ্রিল মাসে। এপ্রিল মাসের এনার্জিতে আমার পাইল 2 এর জন্য কি আসতে চলেছে? বাবা! দুটো কার্ড একবারে ছিটকে পড়ে গেল, এতগুলো কার্ড নেওয়া যাবে না। পাইল 2 এর জন্য কি আসছে এই এপ্রিল মাসে? আচ্ছা, আচ্ছা। হুম। এই কালেক্টিভের এনার্জিটাই না এরকম আছে। মানে প্রত্যেকের লাইফে ভীষণ একটা মানে পাস্টে যে একটা ডার্ক নাইট বলো কি বা একটা বাজে ফেস করে এসছে যারা না তাদের একটা ভীষণ রকমের শিফটিং যাচ্ছে। আর এই এপ্রিলেই এই শিফটিংটা হয়ে যাবে। তো এই সেই পাইল 2 এর ক্ষেত্রেও সেই জিনিসটা রয়েছে। যে ঠিক এই এনার্জিটার মধ্যে না আ তোমরা ছিলে। একটা শরীর খারাপ, তারপরে ডিপ্রেশন, অ্যাংজাইটি এরকম একটা সিচুয়েশন এ তোমরা কিন্তু স্টাক হয়েছিলে। এখনো কিন্তু এই মার্চের সিচুয়েশনটাতেও কিন্তু হচ্ছে এরকম। ঠিক আছে? হঠাৎ কান্না করা, ইমোশনাল রিলিজ। কান্নার মাধ্যমে ইমোশনাল রিলিজ হয় আমাদের। তারপরে আমরা ইউরিন, পটির মধ্যে দিয়েও কিন্তু আমরা ইমোশন রিলিজ করি এবং মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডস এর ব্লাডস এর মধ্যে দিয়েও কিন্তু ইমোশন রিলিজ হয়। ঠিক আছে? তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা চোখের জল, ঘাম এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে ইমোশন রিলিজ করে থাকি আমাদের। পাস্টে পেয়ে থাকা পেইন, কষ্ট, খারাপ লাগা যেগুলো আমরা মনের মধ্যে চেপে রাখি সেগুলো কিন্তু এই মুহূর্তে তোমাদের সকলের সারফেস হচ্ছে। তোমরা প্রত্যেকে না যাদের সাথে মিলছে তারা অবশ্যই জানাবে। এই সময়টা কিন্তু হচ্ছে এই জিনিসটা। পাইল 2 এর ক্ষেত্রেও তো সেইটাই হচ্ছে। তো যেগুলো বেরোচ্ছে সেগুলোকে বেরিয়ে যেতে দাও এই সময়। ঠিক আছে? হয়তোবা হতে পারে আ তোমার কাছে সমস্ত কিছু রয়েছে হ্যাপিনেস, টাকা-পয়সা সমস্ত কিছু রয়েছে। তাও তুমি ভিতর থেকে না সেই হ্যাপিনেসটাকে ফিল করতে পারছো না। এই রাতভর ঘুম না হওয়া, হঠাৎ ভয় লেগে যাওয়া। তো সেই জিনিসগুলো হচ্ছে এগুলো পাস্টের কিছু ট্রমা, নেগেটিভিটি আমাদেরই তৈরি করা কিছু আ ইমোশনস মানুষের দেওয়া নেগেটিভ ইমোশনস গুলো রিলিজ হয়ে যাচ্ছে। তো এগুলোকে রিলিজ হতে দাও এবং এগুলো যত বেশি রিলিজ হবে না তত বেশি মানে হিল হবে। ঠিক আছে? তো যত বেশি ইমোশনগুলো রিলিজ হয়ে যাবে, তত তুমি বেশি করে হিল হচ্ছ এবং আ বর্তমান লাইফের সঙ্গে মানিয়ে নিতে পারছো এবং সকলের সাথে সম্পর্ক ঠিক থাকবে। এখানে লাভার্স কার্ডটা দেখে আমার মনে হচ্ছে পার্টনারদের সাথে তো অবশ্যই কিন্তু আ প পরিবারের সাথেও একটা ভালো রকম সম্পর্ক কিন্তু আমি কার্ডটাকে একটুখানি সম্পর্ক কিন্তু ভালো থাকবে। ঠিক আছে? আর যাদের লাভ লাইফে মাঝখানে কিছু থার্ড পার্টি এসে এন্ট্রি নিয়েছিল না? আমাদের আ হয় এরকম মাঝে মাঝেই যে দুজনের সম্পর্কের মাঝখানে থার্ড পার্টি চলে আসে। সেটা হতে পারে কোনো ফ্যামিলি পারসন আ এছাড়াও হতে পারে কোনো কাজ।
টাকা পয়সা জনিত সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা যেটাই হতে পারে, এই থার্ড পার্টি যেটাই রয়েছে। তো সেটা যদি চলে এসেছিল, তো এবার কিন্তু সেটা ধীরে, ধীরে রিলিজ হতে শুরু করবে। তো এই প্রসেসিং এর মধ্যে দিয়ে কিন্তু তোমরা যাচ্ছ। একটা ডার্ক নাইট যেটাকে বলে আমি বললাম, সে রিলিজ হবে এবং তার সাথে, সাথে ভালোবাসার জীবনেও কিন্তু প্রেম আসবে। এবং সেখানে ডিভাইন এর ব্লেসিংস ও রয়েছে। ঠিক আছে? যেগুলোই বাধাগুলো রয়েছে সেগুলো কেটে যাবে এবং ইমোশনালি ভীষণ ব্যালেন্স হয়ে যাবে। এই যে পেইন গুলো তোমাদের রিলিজ করা হচ্ছে পাইল 2 এর, এই পেইনগুলো রিলিজ হয়ে যাওয়ার পরে না কিন্তু লাইফে একটা হ্যাপি চেঞ্জেস আসছে এবং তোমরা এরপর থেকে ইমোশনালি ভীষণ ব্যালেন্স থাকবে। ঠিক আছে? এই যে হঠাৎ, হঠাৎ কান্না পাওয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশন যেগুলো হচ্ছিল, এগুলো আর ফিউচারে হবে না। ঠিক আছে? তুমি ভীষণ ব্যালেন্স হয়ে যাবে। সেই কেউ তোমার কাছে এসে নাকে কান্না কাঁদলো আর তোমরা গিয়ে যে, "না শোন বাবা বাঁচাই", এই অধিক এমপ্যাথ যে ব্যাপারটা সেটা থাকবে না। তুমি ভীষণ ব্যালেন্স হয়ে যাবে। কোথায় কতটা ইমোশনস দিতে হয় একদম বুঝতে শিখে যাবে। এইজন্যই তোমাকে এই টাইমটা থেকে পেরিয়ে গিয়ে এইখানে নিয়ে আসা হচ্ছে। এই টাইমটা একটা লার্নিং টাইমও। রিলিজও হবে এবং অনেক কিছু বুঝতে শিখবে। তুমি হিল হচ্ছ। পাস্টের সমস্ত আ যেই জিনিসগুলো হয়েছিল তোমার সাথে খারাপ, সেগুলো হিল হয়ে যাবে। সব বেরিয়ে যাবে। সব একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। গিয়ে একদম একটা সুন্দর টাইম, মানে ইমোশনাল, যেখানে তুমি একদম ব্যালেন্স, সকলের সাথে মিশতেও পারবে। সকলের সাথে সব লাইফে তুমি একদম, একদম ব্যালেন্স থাকতে পারবে। হুম। এবং যারা, যারা প্ল্যান করছিলে যে বাইরে কোথাও ঘুরতে যাবে, আ বা বাইরে কাজের সূত্রেও হতে পারে, যাওয়ার প্ল্যানিং করছিলে, তারা কিন্তু মানে অলরেডি মানে সেই প্ল্যানিংটাকে একদম রেডি রাখো। কেননা তোমাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাইরে একটা শিফটিং বা ঘুরতে যাওয়া এরকম রকমেরও কিন্তু কিছু একটা আসতে চলেছে। যেটার খবর কিন্তু তোমরা এপ্রিলেই পেয়ে যাবে। এপ্রিলের পরে হবে যাওয়াটা, কিন্তু সেটার মানে আভাসটা তোমরা পেয়ে যাবে এপ্রিল মাসের মধ্যে। তো এই ছিল তোমাদের জন্য রিডিং। কিরকম লাগলো তোমরা অবশ্যই জানিও। আর কার সাথে কতটা রেজোনেট করছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। ঠিক আছে? আর পার্সোনাল রিডিং যারা বুকিং করতে চাও, পার্সোনালি নিজের এনার্জিকে আরো বেশি করে বুঝতে চাও, ভালো গাইডেন্স পেতে চাও, তারা অবশ্যই কিন্তু আমাদের কাছে পার্সোনাল রিডিং সেশন বুক করতে পারো। তার জন্য কি করতে হবে? তার জন্য তোমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে 8240605455 নম্বরে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পরে তোমাদেরকে বুকিং টাইম আর সেশন কখন দেওয়া হবে সমস্ত ডিটেইলস তোমরা পেয়ে যাবে এবং তোমরা বুকিং করতে পারবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো এবং পজিটিভ থেকো এবং সকলকে পজিটিভ রেখো। টাটা।